যুক্তরাষ্ট্রে চলছে বিদ্যুৎ সংকট, ভাবা যায় এখানে ভিলেনটিকে নাম জানলে অবাক হবেন। দেশটির ডেটা সেন্টার আর কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটগুলো এত বেশি পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করছে যে নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির আগেই দেখা দিয়েছে সংকট। ফলে দেশটির সবচেয়ে বড় পাওয়ার গ্রিডে চাপ রয়েছে। 2023 সালের চ্যাটজিপিটির জনপ্রিয়তা আকাশে ওঠে, কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা হু হু করে বেড়ে যায়। প্রযুক্তি জগতের হর্তাকর্তারা বিদ্যুতের জন্য মার্কিন পাওয়ার গ্রিডের ওপর রীতিমতো ঝাঁপিয়ে পড়ে। 2024 সালে তাই যুক্তরাষ্ট্রের বিদ্যুতের দাম বেড়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় ট্রাম্প প্রশাসন মে মাসে পেনসিলভেনিয়ায় দুটি তেল ও প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ কেন্দ্র গ্রীষ্মকাল পর্যন্ত চালিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, অথচ সেগুলো গত মে মাসেই বন্ধ করে দেওয়ার কথা ছিল। এই গ্রীষ্মে পেনসিলভেনিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ইন্টারকানেকশনের কিছু অংশে বিদ্যুৎ বিল 20%-এরও বেশি বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইলিনয় থেকে শুরু করে টেনেসি, ভার্জিনিয়া থেকে নিউ জার্সি পর্যন্ত 13টি রাজ্যে বিশ্বের সবচেয়ে বেশি ডেটা সেন্টার রয়েছে। সেখানে 67 মিলিয়ন গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে ওই আঞ্চলিক ট্রান্সমিশন সংস্থা। ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের ক্ষুধা বাড়ছে। 2030 সালের মধ্যে পিজেএএম এর বিদ্যুৎ উৎপাদন ও 32 গিগাবাইটে নিতে হবে। তার মধ্যে 30 গিগাবাইট ডেটা সেন্টারগুলো লাগবে। পরিস্থিতি সামলাতে পিজেএম এর সিস্টেমে 51টি বিদ্যুৎ প্রকল্প দ্রুত যুক্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেগুলোর অনেকগুলোই তৈরি হতে 2030 বা 2031 সাল পর্যন্ত সময় নেবে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে 1 ডজনেরও বেশি উৎপাদক, নিয়ন্ত্রক, বিদ্যুৎ সম্পর্কিত আইনজীবী এবং অন্যান্য বিশেষজ্ঞ এমন পরিস্থিতির জন্য পিজেএমকে দোষারোপ করেছেন। তারা বলেছেন, বিদ্যুৎ সরবরাহকারীদের নিলাম পিছিয়ে দিয়ে এবং নতুন বিদ্যুৎ কেন্দ্রের জন্য আবেদন প্রক্রিয়া স্থগিত করে পরিস্থিতি আরও খারাপ করেছে সংস্থাটি। পিজেএম বলছে, সরবরাহ চাহিদার সংকট নিয়ন্ত্রণের বাইরে গেছে, কারণ যুক্তরাষ্ট্রের জ্বালানি নীতি। জীবাশ্ম জ্বালানি দিয়ে চলা বিদ্যুৎ কেন্দ্রগুলোর সময়ের আগেই বন্ধ হয়ে গেছে। আবার উত্তর ভার্জিনিয়া এবং মধ্য আটলান্টিকের অন্যান্য এলাকায় ডেটা সেন্টার বেড়ে গেছে। 3 মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ক্রেন ক্লিন এনার্জি সেন্টার নামে মাইক্রোসফটের চুক্তির আওতাধীন আবার চালু করা হচ্ছে। দ্রুত বাস্তবায়নের চেষ্টা থাকলেও বিদ্যুৎ কেন্দ্রটি 2027 সালের আগে শুরু হবে না বলে মনে করা হচ্ছে।